আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি আপনাদের প্রিয় ঢাকাই ছবির নায়িকা অপু বিশ্বাস। অপু, কেমন চলছে এই মুহূর্তের ব্যস্ততা? চলছে ভালো। কেমন গুড, কেমন ভালো? কি কি কাজ নিয়ে ব্যস্ততা? আজ হচ্ছে এখন ব্যস্ততা চলছে এন্ডোসমেন্ট, ফটোশুট, মুভি নিয়ে প্ল্যানিং চলছে বাট রাইট নাও শেয়ার করতে চাচ্ছি না। মুভির বাজারটা তো মনে হচ্ছে যে একটু দোদুল্যমান। কি মনে হয় আসলে বাজারটা এমন হচ্ছে কেন? আমার কাছে মনে হয় যে যে দুলুমানটা বলছেন আমাদের পরিস্থিতি আস্তে আস্তে ইটস গোয়িং গুড, সো ডেফিনেটলি আই হোপ ফর দ্য বেস্ট মাই ফিল্ম ইন্ডাস্ট্রি। এটাও খুব সুন্দরভাবে সামনে এগিয়ে যাবে। একটা অভ্যুত্থান হয়ে গেল, এটাকে কি চোখে দেখছেন? ভালো। আব্রামের কথা একটু শুনতে চাই। আমার সন্তান ভালো আছে, দোয়া করবেন ওর জন্য। দরদ দেখেছেন? আহ দরদটা আসলে একটু, যেহেতু ডিসেম্বর, সো এই সময় বাচ্চাদের এক্সাম চলে। আফটার অল আমি মাদার অলসো, সো বাচ্চার জন্য হয়তো বা সময়টা বের করতে পারিনি। দরদ নিয়ে কেমন বুঝছেন? কেমন সাড়া পেল দরদ? দরদ নিয়ে সারা অফকোর্স ভালো। বাংলা সিনেমা ডে বাই ডে অনেক বেশি ভালো জায়গায় যাচ্ছে। সো এটা একজন বাংলা অভিনেত্রী হিসেবে এটা আমাদের কাছে রিয়েলি লাকি। টিভির দর্শকদের জন্য কি বলবেন? বরাবরের মতো এনটিভি দর্শকদের জন্য আমার অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মানুষকে অলওয়েজ খুব গুডলি প্রেজেন্ট করে। এটা তাদের সবচেয়ে ইম্পোর্টেন্ট একটা নোট আমি বলবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড থ্যাংক ইউ এনটিভি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ঢাকাই ছবির নায়িকা অপু বিশ্বাস। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, বুকে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।